বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছে জাতিসংঘ। এ অবস্থান স্পষ্ট করে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে টেকনিক্যাল সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের আয়োজনে ডিক্যাপ টক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গোয়েন লুইস বলেন, নারী পুরুষ জাতিসত্তা নির্বিশেষে দেশের সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা প্রয়োজন। আমাদের দৃষ্টিতে অংশগ্রহণমূলক নির্বাচন মানে দেশের সব মানুষের অন্তর্ভুক্তি। গত বছর জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি বলেন, জাতিসংঘ নির্বাচন কবে হবে তা নির্ধারণ করবে না, সেটি একান্তই বাংলাদেশ সরকার ও জনগণের বিষয়। তবে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী জাতিসংঘ। রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচন কোনটি আগে প্রয়োজন এমন প্রশ্নে গোয়েন লুইস বলেন, এটি সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার আখ্যা দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরও জোরালো করা হবে। এ সময় তিনি আরও জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিক্যাপ সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।